সৃষ্টিকর্তাই মহান, সেই মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। জলঢাকা উপজেলার বাংলাদেশ জামাতে ইসলামের ডাকে আজকে যে ঐতিহাসিক জনসভা, এই জনসভা জলঢাকা উপজেলার প্রত্যেকটি মানুষের জন্য আজকে একটি স্মরণীয় দিন। কারণ আজকের এই জনসভায় এখানে আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। আজকে আমি প্রথমেই আজকের এই জনসভার সম্মানিত সভাপতি জনাব মুখলিসুর রহমান মাস্টার সাহেবকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করছি। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমির বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলামকে। কারণ 5ই আগস্টের পরে উনি প্রথম ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে হিন্দুদের সাথে মত বিনিময় করে তিনি আস্থার পুঁতিকে স্থাপন করেছিলেন। এজন্য ওনাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি আরো ধন্যবাদ জানাতে চাই শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা 2024-এ বাংলাদেশ জামাতে ইসলামী সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আজকে এই ধর্মসভা থেকে, আজকের এই জনসভা থেকে। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটি 1000 বছরের পুরনো সাম্প্রদায়িক সম্প্রীতি। 1000 বছর ধরে আমরা বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে বসবাস করছি। আমাদের সাধারণ মানুষের কোনো সমস্যা নেই। আমরা একে অপরের বাড়িতে দাওয়াত খেতে যাই, একে অপরকে নিমন্ত্রণ করে আপনারাও আসেন। এই ঐতিহ্য আজকে নতুন নয়, এই ঐতিহ্য 1000 বছরের পুরনো। আজকের এই জনসভায়, বিশাল জনসভায় আমি সবার কাছে একটি অনুরোধই করব, কোন বহির্বিশ্বের উস্কানিতে, কোন বাইরের দেশের ঘটনাকে টেনে এনে বাংলাদেশে যেন সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা না হয়, এজন্য আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। ডাক্তার শফিকুল ইসলাম উনি উদার মনের মানুষ। উনি প্রথমেই ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে সেই বার্তা উনি দিয়েছেন। আমি ওনাকে অন্তরস্থল থেকে আমার সম্প্রদায়ের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই। সেই সাথে আজকে আপনাদের সামনে ছোট্ট একটি মিনতি করব। আসলে আজকের এই সমাবেশ অনেক বড় সমাবেশ, জলঢাকার ইতিহাসে আমির সাহেবের, কেন্দ্রীয় আমির সাহেবের এক বড় সমাবেশ। এই সমাবেশ থেকে বলতে চাই যে আসলে হিন্দুরা কি চায়। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী এদেশের মানুষের কাছে, সংখ্যাগুরু মানুষের কাছে চাওয়া পাওয়াটা কি? প্রত্যেকটা মানুষের তার নাগরিক অধিকার আছে এদেশে বেঁচে থাকার। প্রত্যেকটা মানুষ এসেছে নাগরিক, আর এই নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের যে 5টি মৌলিক অধিকার রয়েছে সেগুলো নিশ্চিত করা প্রত্যেক রাষ্ট্রের কর্তব্য, প্রত্যেক রাষ্ট্রের প্রধানের কর্তব্য। আমরা এদেশে স্বাধীনভাবে বাঁচতে চাই। 1971 সালে স্বাধীনতার পরে অনেক সরকারের অদবদল হয়েছে, অনেক সরকার এসেছেন গেছেন, কিন্তু হিন্দু তথা ধর্মীয় সংখ্যালঘুদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। তারা আজও স্বাধীনতার জন্য লড়ছে। কিসের স্বাধীনতা? তার পরিবারকে নিয়ে, তার বউ বাচ্চাদেরকে নিয়ে স্বাধীনভাবে চলার স্বাধীনতা, সবাই মিলে একত্রিত হয়ে বসবাস করার স্বাধীনতা। আমরা এই স্বাধীনতা ভোগ করতে চাই। সবার কাছে এই মিনতিটুকু রাখছি। সেই সাথে বাংলাদেশ জামাতে ইসলামী আজকে যে আহ্বান, আমাকে এই মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন, এর জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মুছে যাক সাম্প্রদায়িকতা, সকল বিষ বাষ্প, বাংলাদেশটা হোক সবার, এই প্রার্থনা করে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।